রিক্সা চালক তাকে এইভাবে ছোট করার কোনো কারণ নাই। সে তার এটা পেশা কোনো ছোট হতে পারে না, সে কাজ করে খায়। তাকে অবশ্যই আমাদের অনার করা উচিত। শিক্ষিত মানুষরা আমরা বেশি ভুল করি, হ্যাঁ শিক্ষিত, কিন্তু আপনার কম শিক্ষিত যারা আছে সমাজে দেখেন অনেক ভালো মানুষ আছে শিক্ষিত থেকে, তারা হ্যাঁ তারা যদি ভালো গাইড পায় আমি মনে করি তারা এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারে। এই গভর্নমেন্টের উচিত এরকম বিভিন্ন পেশা থেকে সংসদটাকে একটা ভেরিয়েশন করা, বিভিন্ন পেশাজীবী মানুষকে নিয়ে আসা। কেন একজন রিক্সা চালক কি সংসদে আসতে পারে না? সে কি তার উক্ত এলাকার প্রতিনিধিত্ব করতে পারে না? তাকে কি আমরা নেতৃত্বর আসনে দেখতে পারি না? আমি এটাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এতে অনেকে দ্বিমত করলো, আমি এতে দ্বিমত না, আমি একমত পোষণ করি যে এখানে আপনি একজন রিক্সাওয়ালা প্রতিনিধি, তারও তো মনের অনেক ব্যক্ত আছে। একজন প্রতিনিধি থাক না, যদি একজন প্রতিনিধি হয়ে সংসদে আসে, সেখানে তাদের যেই সার্কেল আছে, তাদের যে সমাজ আছে, সোসাইটি আছে, তার প্রতিনিধি সে কথা বলে, এটা তো আমরা কখনো শুনি নাই। যদি তার মাধ্যমে আমরা শুনি, এটা আমি সাধুবাদ জানাবো এবং এটাকে আমি সাদরে গ্রহণ করব। এটাই আমার মতামত এই ব্যাপারে। তার নিজের প্যাটেল মেরে আপনাকে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে পারে, তাহলে আপনি যদি পজিটিভলি চিন্তা করেন, তাকে আপনি দেশের স্বার্থেও সে আপনাকে যে পৌঁছাই দিবেন আপনার গন্তব্যে, এটা না। যদি আপনি সেভাবে তাকে তৈরি করেন, তাকে সেভাবে যদি আপনি বাস্তবায়ন করার চিন্তা করেন, এটা হইতে পারে এবং এটা হয়। পৃথিবীর অনেক ইতিহাসই আছে, শুধু আমাদের দেশে ইতিহাস না, আমাদের দেশে হয়তো বা আমরা চিন্তা করি এ অমুকের ছেলে, তার হিসাবে সেই আসে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন ড্রাইভার যদি প্রতিনিধি হয়ে আসে, এখানে আমাদের সমস্যা কি? রিক্সা চালক কি সে সমাজের মানুষ না? সেও সমাজের অংশ, সে তার ভূমিকা পালন করবে, সে তার কথা বলবে। এখানে সংসদে তো এমন কোনো বিষয় নাই যে এই লোক এখানে যেতে পারবে না, এরকম তো বিষয় সংসদে নাই। সেখানে আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি সবসময় এইরকম নতুনত্ব এবং এই বিষয়গুলোকে সাপোর্ট করি। তাকে ইনশাল্লাহ আমরা ভোট দেবো, সবাই ইনশাল্লাহ ভোট দিয়ে তাকে পাশ করার দায়িত্ব আমাদের। আমরা জানি সে একটা ভালো মনের মানুষ, আর রিক্সা চালায় যেহেতু আমরা সবাই রিক্সাওয়ালা তার পাশে থাকতে চাই। আমাকে ভালো লাগতেছে যে আমাদের ভিতর দিয়ে আমাদের একজন এমপিতে দাঁড়াইছে, তার জন্য আমাদেরও ভালো লাগতেছে। সবাই মিলে ইনশাল্লাহ ভোট দিব তাকে, ইনশাল্লাহ জয়যুক্ত করবো তাকে। জুলাই গণ অভ্যুত্থানে যাদের অবদান আছে, এই রিক্সা চালক তাদের মধ্যে অন্যতম একজন। আমরা কাউকে ছোট করে দেখছি না। যারা তাদের জাতীয় নাগরিক কমিটি তাকে যে নমিনেশন দিয়েছে, এটা সাধুবাদ জানাই। কারণ হচ্ছে সে বাংলার একজন বিপ্লবী সৈনিক, বাংলাদেশের একজন বিপ্লবী যোদ্ধা। যেই বায়াস্ট হয়েছে বাংলাদেশে 5ই আগস্ট, সেই বায়াস্টের একজন অন্যতম মাস্টার মাইন্ড বলা যায়, কর্মী বলা যায়। তাতে গিয়ে তাকে যদি মানুষ হিসেবে দেখেন, আন্দোলনের একজন জুলাই যোদ্ধা হিসেবে দেখেন, তাহলে আপনি তাকে নমিনেশন দেওয়া এবং তাকে বিজয়ী করাটা আমি মনে করি, মানে যারা নমিনেশন দিয়েছে তাদেরকেও আমি মনে করি যৌক্তিক, এবং তাকে বিজয়ী করাটাও আমাদের যৌক্তিক। দেখেন, রিক্সা চালক পার্লামেন্টে গিয়ে কি করবে, এটা একটা আপনার অবশ্যই এটা একটা মেজর পার্লামেন্ট, আমাদের অনেক বড় জায়গা, বাংলাদেশের বড় ইয়া। আপনি কি দেখেন নাই আন্ডার ম্যাট্রিক গ্রাজুয়েট দেখেন নাই কখনো, যে এমপি হিসেবে কথা বলতে পারে না এমন লোক টাকার গরমে এমপি হয়ে দেশটা রেবে চলেছে, এমন দেখেন না কখনো? যদি দেখে থাকেন তাহলে এই রিক্সা চালককেও শিক্ষিত করার সুযোগ আছে। আমি মনে করি এনসিপি নিয়োগ দিছে এই রিক্সা চালককে শিক্ষিত, মানে কথা বলার এবং একটা পর্যায়ে নিয়ে আসার। যদি সে এমপি হয়, আমি মনে করি তাকে সেভাবে গাইডনেস দিয়ে এনসিপি করবে। আমার বিশ্বাস এবং আমার দাবিও যে এনসিপি যে নিয়োগ দিয়েছে, তাকে নমিনেশন দিয়েছে, এই নমিনেশনটা তাকেও একজন ওই সংসদের উপযোগী করে তোলার দাবি জানাই।